আসসালামু আলাইকুম। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার ছিল। ফার্স্ট পেপার 5th চ্যাপ্টার। তো আমাদের অধ্যায়ের নাম ছিল কাজ, ক্ষমতা, শক্তি। তো আমাদের লেকচার লেকচার ফলো করতে হবে। আমাদের লেকচার আজকে 2। আসলে লেকচার 2তে আসলে কি ছিল এটা আমাদের জানতে হবে। ওকে, তো প্রথম কথা আমরা শিখছিলাম যে ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা আমরা শিখেছিলাম। ওকে ওকে আমরা আরও বলেছিলাম, কি বলেছিলাম লক্ষ্য করি। আমরা বলেছিলাম যে এই যে থিটাটা, এই থিটা আসলে কার কার মধ্যবর্তী কোণ। ফার্স্ট কথা আমাদের এটা জানতে হবে, এই থিটাটা আসলে আমাদের এফ ও এস এর মধ্যবর্তী কোণ। এফ ও এস এর কি মধ্যবর্তী কোণ, তাই না? এটা আমরা জানি। ওকে, এফ ও এস এর মধ্যবর্তী কোণ। এখানে এফটা কি বলতো? এখানে আমাদের এফটা বল এবং এসটা সরণ। বল আর এবং সরণের মধ্যবর্তী কোণকে আসলে আমরা কাজ বলেছিলাম, মানে কস থিটা বলছিলাম। তো এইখানে আমি এখন যেটা বলবো সেটা একটু শুনবা। আমাদের আজকের টপিকসের নাম কাজের ক্লাসিফিকেশন। এখন কাজের শ্রেণী বিভাগ করবো। হ্যাঁ, কাজের কি শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ একটা জিনিস লক্ষ্য করো, কাজের শ্রেণী বিভাগ সেটা আমরা কিসের উপর ডিপেন্ড করে আসলে কাজের শ্রেণী বিভাগ করব। আমরা যেহেতু জানি ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা, এই থিটার উপর ভিত্তি করে আমি লিখে দিচ্ছি, এই থিটার উপর ভিত্তি করে আমরা কাজকে 3 ভাগে ভাগ করব। যদি কখনো এমন হয় যে থিটার মানটা আমাদের 0 ডিগ্রি, যে 0 ডিগ্রি আছে না, 0 ডিগ্রি চাইতে বড় অথবা 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি চাইতে ছোট। আমার কথা বুঝবা, এই থিটার মানটা 0 ডিগ্রি চাইতে বড় বা সমান বা 90 ডিগ্রি চাইতে ছোট। কজের ক্ষেত্রে তাহলে এখানে যে কস থিটার জায়গায় যদি তুমি 0 থেকে শুরু করে 90-এর আগ পর্যন্ত বসাও, তাহলে মানগুলো পজিটিভ পাবা। তাহলে এখানে যদি দেখো এই সূত্রের ভিতরে কস থিটার মান যদি পজিটিভ আসে, তাহলে ডাব্লুর মানটা কী পাবা বলো তো? পজিটিভ পাবা। তার মানে এই পজিটিভ যখন কোনো কাজের মান পাই তাকে বলা হয় ধনাত্মক কাজ। কি বলে বলো তো? ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলে বলো তো? তাহলে আমরা বলতেই পারি ধনাত্মক কাজের যে ক্লাসিফিকেশনটা সেটা কিন্তু আমরা বলতে পারি। কি বলতে পারি? যে থিটার মানটা যখন 0 ডিগ্রি চাইতে বড় বা ইচ্ছের সমান আর 90 ডিগ্রি চাইতে ছোট, তখন কস থিটা পজিটিভ পাওয়া যাবে। আর কস থিটা যদি পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের তাহলে কাজের মানটা পজিটিভ, একে ধনাত্মক কাজ বলে। আচ্ছা, আর একটা জিনিস হতে পারে যে যদি এমন হয় যে বল তুমি যেদিকে অ্যাপ্লাই করবা এবং সরণ যদি সেদিকেই ঘটে তাহলে অবশ্যই কাজের মান কি পাবা? পজিটিভ। তাহলে 2টা কন্ডিশন পাইলাম। স্যার প্রশ্ন বল যেদিকে যাবে সরণ যদি সেদিকেই হয় কাজ পজিটিভ কেন? কারণ বল যেদিকে সরণ যদি সেই দিকে হয় তাহলে থিটার মানটা পাবো 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান কত বলো তো? কস 0 ডিগ্রির মান 1। যার কারণে আমি এখানে এটা লিখেছি। এখন আমাদের প্রশ্ন তাহলে কাজ ধনাত্মক হওয়ার কতগুলো শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যে এই একটা শর্ত আমি একটু মার্ক করি। দেখো, এই যে আমাদের যদি 90 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে আমরা কস থিটার মান কি পাবো? পজিটিভ। আর এই কাজের মান পজিটিভ, তাহলে আমাদের কি কাজ হবে? ধনাত্মক কাজ হবে। ওকে, যেহেতু ধনাত্মক কাজ হবে তার মানে আমাদের এটা মনে রাখবো যে বল যেদিকে যাবে সরণও সেই দিকে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো, কোনো কারণে যদি থিটার মান স্পেসিফিকলি 90 ডিগ্রি হয়, এবার 90 ডিগ্রি সমান, এখানে কিন্তু 90 ডিগ্রি কি ছিল? ছোট ছিল। তাহলে কস 90 ডিগ্রির মান যদি বসাই তাহলে কস থিটার মান আসবে 0, ফলে কাজের মানও কি আসবে? 0। তাহলে এখন একে বলা হয় শূন্য কাজ। তাহলে একটা ক্লাসিফিকেশনের মধ্যে শূন্যতম কাজ। শূন্যতম কাজ হওয়া সত্য কি থিটার মান 90 ডিগ্রি, কস থিটার মান তাহলে 0 ডিগ্রি হবে, কারণ কস 90 ডিগ্রি মান 0 হয়। তাহলে এই সূত্রে যদি মান বসাই, যে আমাদের যদি কস থিটার মান 90 ডিগ্রি বসাইলে এই এফ এস এর গুণফলটা 0 আসবে, ফলে কাজ শূন্য হয়ে যাবে। তাহলে একে শূন্যতম কি বলে? কাজ বলে। তার মানে আমরা এখানে আরো কয়েকটা কথা বলতে পারি। যদি বল প্রয়োগ করো, মানে বল আছে, বলের মান শূন্য না,
কিন্তু সরণের মান 0, তারপরেও কিন্তু কাজের মান 0 পাবা। আবার এমন হতে পারে যে বলের মান 0 বা সরণের মান 0 না, তারপরেও কিন্তু এখানে কাজের মান 0 পাবা। কারণ যেহেতু কাজ ডিপেন্ড করতেছে এফ এস কস থিটার উপরে, এই এফ আর এস এর যে কোনো একটা 0 হলেই কাজ 0 হয়। ওকে, আর একটা কাজ দেখো, কোনো কারণে যদি থিটার মানটা দেখো 90 ডিগ্রি চাইতে বড় কিন্তু 180 ডিগ্রি তার চেয়ে ছোট বা তার সমান, তাহলে এখানে যদি তুমি কস থিটার মানটা 90 ডিগ্রি চাইতে বড় আর 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট বসাও, তাহলে কস থিটার মানটা নেগেটিভ আসবে। আর কস থিটার মান নেগেটিভ আসা মানে ডাব্লুর মানটা কি আসা? নেগেটিভ। ডাব্লুর মানটা কি আসা? নেগেটিভ আসা। তাহলে একে আমরা কি বলি বলো তো? ঋণাত্মক কাজ বলি। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। তো ওকে, এটাকে যেহেতু আমরা ঋণাত্মক কাজ বলি, আর একটা জিনিস আছে, এটাকে এইভাবে বলা যায়, বল যেদিকে, দেখো আমি এইদিকে দিছি, তাহলে সরণ যদি তার কোন দিকে হয়? বিপরীত দিকে, তাহলে তাকে আমরা কি বলবো বলো তো? তাকে আমরা বলবো হচ্ছে যে ঋণাত্মক কাজ। তাহলে বল যেদিকে প্রয়োগ করবো সরণে, যে এটা মানে এস, এস তার বিপরীত দিকে করতে ঋণাত্মক কাজ। তাহলে মই বা সিঁড়ি বেয়ে উপরে উঠলে বা নিচে নামলে এটা ছিল হচ্ছে আমাদের টপিকস। মানে আজকে আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে নিচে আসা যাওয়া করবো, এগুলো সব আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের মেঝে এবং এটা হচ্ছে আমাদের মই বা সিঁড়ি। কথা আগে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো তো। তুমি যখন এখানে উঠবা উপরের দিকে, তখন তোমার ওজন কোন দিকে কাজ করবে বলো তো? ওজন কাজ করবে ঠিক নিচের দিকে। তার মানে এদিকে কাজ করে আমাদের ওজন। সেই ওজন কি লেখা যায়? এমজি। ঠিক ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে? উপরের দিকে। তাহলে আমি সিঁড়ি বেয়ে আমাকে উপরের দিকে কে নিয়ে যায়? ওজনের প্রতিক্রিয়া বল। ওজন নিচের দিকে। তুমি দেখো, তুমি সিঁড়ির উপর যখন পা দাও, পা দিয়া আগে ওজন দাও নিচের দিকে, তারপর তোমার ওজন বিপরীত দিকে কাজ করে। তাহলে ওজন নিচের দিকে, উপরের দিকে থাকবে কি বলতো? ওজনের কি বল? প্রতিক্রিয়া বল। ওজনের কি বল? ওজনের প্রতিক্রিয়া বল। তো ওজনের কি বল থাকবে? প্রতিক্রিয়া বল। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের একটা প্রশ্ন, মই বা সিঁড়ি বেয়ে উপরে ওঠার ক্ষেত্রে কোন বল দ্বারা কাজ হয় যদি বলে, তাহলে কি বলবা? ওজনের প্রতিক্রিয়া বল। তাহলে এই যে আমাদের কিন্তু উপরের দিকে কে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটু হিসাব করো। তোমাকে আমাকে উপরের দিকে কে নিয়ে যাচ্ছে? আমাদেরকে ওজনের প্রতিক্রিয়া বল নিয়ে যাচ্ছে। ওজনের কি বল? ওজনের প্রতিক্রিয়া বল আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওজনের কি বল? প্রতিক্রিয়া বল আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন মেঝে টেঝে এগুলো একটু মুছি, ঠিক আছে? এগুলো একটু বুঝছোই তো। তাহলে আমাদের নিচের দিকে ওজন থাকে, আর ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। তাহলে ওজন কোন দিকে? ওজন নিচের দিকে। আর ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে? উপরের দিকে। তাহলে বল এই দিকে, আর এই বলের কারণে আমরা উপরের দিকে উঠি। আচ্ছা, অঙ্ক করার সময় তোমাকে মাঝে সাঝে এইখানে 30 ডিগ্রি দিয়ে দিল বা 60 ডিগ্রি দিয়ে দিল, কোনটা এখানে দিবে? কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি, তোমাকে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো, মনে জানি আমরা যদি এই দিকে উঠতেছি, তাহলে এই দিকে হচ্ছে সরণ কাজ করতেছে এস, তাই না? এখানে আমি 30 ডিগ্রি দিলাম। আমি সবাই যে ভুলটা করবো, যে তাহলে কাজ নির্ণয় সূত্র স্যার বলছে এফ এস কস থিটা। ওকে, সব কিছু তো পাইলামই। যেহেতু ওজন বল নিচের দিকে আর ওজনের প্রতিক্রিয়া বল উপরের দিকে, তার মানে এই এফ আর এমজি সমান। অর্থাৎ এবার এফ এর পরিবর্তে এমজি লিখবো। তাহলে তুমি এফ এর পরিবর্তে এমজি লিখলা, এস লিখলা। ম্যাক্সিমাম পোলাপান থিটার মান 30 ডিগ্রি ধরবে, আর তার কারণে সে ম্যাথ জিরো পাবে। প্রশ্ন হলো কেন ম্যাথ জিরো পাবো? এই প্রশ্নের উত্তর দেই। আসলে 30 ডিগ্রি ধরাটা ঠিক হয় নাই। কেন? আমরা বলে দিয়েছিলাম না যে সব সময়ই, এই দেখো আমি উপরের দিকে যাই, উপরের দিকে গেলেই তুমি বুঝতে পারবা। আমরা কিছুক্ষণ আগে উপরের দিকে স্লাইসে বলে আসছিলাম যে এই যে আমাদের থিটাটা ছিল, এই থিটাটা কিন্তু এফ আর এস এর মধ্যবর্তী কোণ। তার মানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এফ আর এস যে এর মধ্যবর্তী কোণ। কথা বুঝতে পারছি? তাহলে এফ আর এস এর মধ্যবর্তী যদি কোণ হয়, তাহলে তুমি এইখানে যদি একটু আইডেন্টিফাই করো, একটু বোঝার চেষ্টা করো, তাই কিন্তু ম্যাথ হয়ে যায়। কিভাবে? আমাদের কোণটা কিন্তু, আরে বাবা, বল তো এই সোজা, এই দিকে হচ্ছে বল, এইদিকে আমাদের বল।
এদিকে সরণ, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ এটা কাউন্ট করবা না তুমি, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কোনটা কাউন্ট করবা, এটা কাউন্ট করবা না, এটা না। আমার অঙ্ক করতে হবে এই কোণ ধরে, কারণ আমি 30 ডিগ্রি কেন ধরবো, এখানে টোটাল কত ডিগ্রি আছে 90, তার ভিতরে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার অঙ্ক করতে হবে কত ডিগ্রি দিয়ে, এই থিটার মান 60 ডিগ্রি, তাহলে আমাদের থিটার মান বসাইতে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে ম্যাথ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে উপরে উঠার ক্ষেত্রে আমাদের সব সময় মনে রাখতে হবে যখন ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, এদিকে হচ্ছে সিঁড়ির দৈর্ঘ্য, আমরা এই বরাবর উঠতেছি, তাহলে এদিকে হচ্ছে বল, এইদিকে এস। অঙ্ক করার সময় এখানে কোন দেওয়া থাকতে পারে থিটা, কিন্তু আসলে এই থিটা ধরে ম্যাথ করা যাবে না, অঙ্ক করতে হবে এই থিটা ধরে, এখানে যেটা থাকবে। ক্লিয়ার? তো এখানে যেহেতু আমরা জানি এখানে টোটালি আছে 90 ডিগ্রি, টোটালি 90 ডিগ্রি, এখানে যখন এস এইদিকে, এইদিকে এফ, এখানে যদি 30 ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এই থিটাটুকু 60 ডিগ্রি, তখন অঙ্ক করতে হবে 60 ডিগ্রি দিয়ে। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। তার মানে আমাদের উপরে উঠার ক্ষেত্রে যদি এখন বলে তুমি কাজ নির্ণয় করো, তাহলে তুমি সুন্দর করে এখন কাজ নির্ণয় করতে পারবা। আমি অনেক কিছুই মুছে দেবো এখন, কারণ আমরা আর একবার রিপিট করব, আর একবার রিপিট করলে হয়ে যাবে আমাদের। রিপিট করেন তো স্যার। আচ্ছা, ওজন কোন দিকে কাজ করবে, এখানে যে আমি উঠবো আমার নিজের একটা ভর আছে, তাহলে আমার ওজন কোন দিকে কাজ করবে, ওজন, ওজন মানে কি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি এমজি, কোন দিকে কাজ করবে, নিচের দিকে। আর ওজনের প্রতিক্রিয়া বল, ওজনের প্রতিক্রিয়া বল উপরের দিকে, অর্থাৎ এই এফ এর মানও এমজি। আর এইদিকে কাজ করে কি বস্তুর সরণ, তাহলে অবশ্যই এখানে যাই দেওয়া থাক এই থিটা ধরে ম্যাথ করতে হবে না, থিটা এই থিটা ধরে ম্যাথ করতে হবে, এই থিটা। তো অঙ্ক করার মধ্যে অনেক সময় ঝামেলা দিবে, ওরা তো অনেক পাজি, সে কী করবে জানো, তোমাকে কনফিউজ পেলাবে। এখানে দিবে 30 ডিগ্রি, এখন তুমি প্রশ্ন হচ্ছে এখানে 30 ডিগ্রিতে ম্যাথ করতে পারবা না, তোমার তো এই কোণ লাগবে। তাহলে আমরা জানি এখানে 30 ডিগ্রি হলে তার বিপরীত কোণ এটা, তাহলে এটাও কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে অঙ্ক করতে হবে 30 ডিগ্রি দিয়ে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের যদি বলে এখন স্যার কাজ কত, কাজ বের করো, তাহলে কাজ কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু তোমরা কি জানো, এফ এস কি থিটা, কস থিটা। তাহলে বলো তো এফ এর মান কত, এফ এর পরিবর্তে এম জি, সাথে কি বলো তো এস, আর এখানে কি থিটা, কস থিটা, এই যে এই থিটা ধরে ম্যাথ করতে হবে। কথা ক্লিয়ার? মনে থাকবে যেখানেই থিটা থাক দুনিয়াতে, যেখানে খুশি সেখানে থিটা থাক, ইটস নট এ ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে তোমার এই দিকে যেহেতু আমাদের এস আছে, তার মানে এই দিকে এই বল দ্বারা কাজ হচ্ছে ওজনের প্রতিক্রিয়া বল, তাহলে এই কোণটা ধরে তোমাকে ম্যাথ করতে হবে। আর একটা ইনফরমেশন, আমাদের এটা মেডিকেলে আসে, উপরে উঠার ক্ষেত্রে সিঁড়ি বা মই বেয়ে উপরে উঠার ক্ষেত্রে ওজন কাজ করছে না ওজনের প্রতিক্রিয়া বল কাজ করছে, প্রশ্নের উত্তর দাও, ও কমেন্ট করো কোনটা বলো তো, ওজনের প্রতিক্রিয়া বল কাজ করছে। তাহলে উপরে ওঠার সময় ওজনের প্রতিক্রিয়া বল কাজ করে, কি কাজ করে, ওজনের প্রতিক্রিয়া বল। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে কেজ ওয়ানের 1 নাম্বার টপিক উপরে ওঠার ক্ষেত্রে। এখন স্যার প্রশ্ন হচ্ছে যদি আমরা নিচের দিকে নামতে চাই, তাহলে আমি ক্লিয়ার করে আবার সবগুলা করে দেই, এটা করে দেই, তোমরা যেন কোনোভাবেই মিস্টেক না হয়। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে কোন বল কাজ করে বলো তো শোনা, উপরে ওঠার ক্ষেত্রে ওজনের প্রতিক্রিয়া বল। ওজন কোন দিকে থাকে, ওজন স্যার নিচের দিকে থাকে, ওজন নিচের দিকে মানে হচ্ছে এমজি, ওজন মানে এমজি, কিন্তু ওজনের প্রতিক্রিয়া বল থাকে কোন দিকে, উপরের দিকে এফ, এই এফ এর মানও কি এমজি। ওকে। আর স্মরণ করতে, যেহেতু আমি মই বেয়ে উঠতেছি, তাহলে আমি এইদিকে উঠতেছি না, দেখো তো আমার আমার দিকে তাকাও, আমি এইদিকে উঠতেছি না মই বেয়ে, তাহলে আমাদের স্মরণ হচ্ছে এইদিকে, হ্যাঁ, আর এই কোণটা লাগবে। ক্লিয়ার? তাহলে সুতরাং আমাদের কাজ নির্ণয় সূত্র হবে এম জি, তারপর কি এস, সাথে কি থিটা, কস থিটা। এটা উপরে ওঠার ক্ষেত্রে। এবার আমরা তো নিচে নামবো নিঃসন্দেহে, মাথায় রাখবো। এবার নিচে নামার ক্ষেত্রে তাহলে কি করা যায়, নিচে নামলে একটু বোঝার চেষ্টা করবি, নিচে নামলে, আচ্ছা নিচে নামলে মানে আমি কই আছি বলতো, এখানে আছি, তাই তো, এইখানে আছি। আমি কোন দিকে নামতাছি কত, এই দিকে, এই দিকে বে 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 মই বে নিচে নামতাছি। তাহলে বলতো আমার স্মরণ কোন দিকে, এটুকু তো বোঝা উচিত তোদের নাকি। স্মরণ আমাদের তাহলে এই দিকে আছে, এই যে এই দিকে হচ্ছে স্মরণ। কিন্তু যেহেতু এখানে আছি, নিচে নামলে তো আমি বস্তু উপরেই আছি, তাই না? তাহলে আমার ওজন বল কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। এখানে আর ওজনের প্রতিক্রিয়া বল দরকার নাই, কেন, ওজনের প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে, আমি তো আর উপরে উঠতেছি না, আমি তো নামতাছি নিচে। তার মানে এবার নিচে নামার ক্ষেত্রে ওজন বল নিজেই কাজ করতেছে, আর প্রতিক্রিয়া বল দরকার নাই। উপরে ওঠার ক্ষেত্রে ওজনের প্রতিক্রিয়া বল লাগতো, বাট যেহেতু আমি নিচে নামতাছি, তার মানে আমাদের এখানে শুধু ওজন বল কাজ করতেছে, কি বল, ওজন বল। আর ওজন বলের ভ্যালু কত, ওজন বলের ভ্যালু হচ্ছে এমজি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু এইদিকে ওজন বল, তাহলে থিটা কোনটা লাগবে, থিটা লাগবে এইটা, থিটা লাগবে এটা, এই থিটা লাগবে, হ্যাঁ, এই থিটা লাগবে। তাহলে নিচে নামার ক্ষেত্রে কোন বল দ্বারা কাজ করা হয়, ওজন বল, ওজন বল কাজ করে, ওজন বল কাজ করে, ওজন বল কাজ করে। আর উপরে ওঠার ক্ষেত্রে কি ওজন বল না, ওজনের প্রতিক্রিয়া বল, কারণ প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে ওজনের, ওজন নিচের দিকে, উপরে ওঠার ক্ষেত্রে তাহলে আচ্ছা
আমি নিচে নামতাছি, ওজন বল নিচের দিকে, তাহলে আমি প্রতিক্রিয়া বল উপরের দিকে দিয়ে কি করবো? এটা তো কোনো কাজ করবো না। তাহলে আমার নিচের দিকে নামাইতেছে ওজন বল, তাই নিচে নামার ক্ষেত্রে ওজন বল কাজ করে, ওজন বল কাজ করে, ওজন বল কাজ করে। ক্লিয়ার? বুঝতে পারছি? কারণ আমি যেহেতু নিচে নামবো আর উপরে উঠার ক্ষেত্রে ওজন বল নিচে, তাই ওজন বল দিয়ে কাজ করে না, ওজনের প্রতিক্রিয়া বল লাগছে। তাহলে এখানে যদি কাজ বের করতে চাইতাম, তাহলে বলের বল কত? বল হচ্ছে mg, স্মরণ কত? স্মরণ হচ্ছে s, আর এই যে cos থিটা। তো তোরে কিভাবে ম্যাথ দিবে তুই ম্যাথটা আগে বুঝবি, বুঝার চেষ্টা করবি, মনোযোগ দিয়ে চেষ্টা করবি। সেটা হচ্ছে তোকে কি করবে, আমি এই যে একটা ত্রিভুজ দিয়ে দিবে, ত্রিভুজ দিয়া তোরে একটা কাজ করে দিবে, বলবে যে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে এস, আমি নিচের দিকে নামতাছি, নিচের দিকে নামতাছি মানে ওজন বল mg, কিন্তু এইখানে কোণ দিয়ে দিবে 60 ডিগ্রি। তো আমি এই কোণ দিয়ে কি করবো, একটা ত্রিভুজ তো 180 ডিগ্রি, এখানে যদি 90 ডিগ্রি হয়ে যায় আমার কোণ লাগবে এটা, এটাই হচ্ছে থিটা। এই থিটা কত হবে? এখানে 60 চলে গেল, তাহলে এখানে হবে কত? 30 ডিগ্রি। তখন অঙ্ক করতে হবে 30 ডিগ্রি, তোর 60 ডিগ্রি দিবে, কিন্তু তুই থিটার মনে রাখবি এটা নিচে নামার ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এই কেস ওয়ানের মধ্যে একটা স্পেশাল টার্মস আছে, স্পেশাল টার্মসটা আমি যদি তোদেরকে এখন বলি তাহলে মনোযোগ দিয়ে শুনবি। হ্যাঁ, এই দেখো, তার মানে আমি এখানে মই দেখাইছি তোমাকে দুইটা। এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথার মধ্যে প্রবেশ করা এনে যে স্যার এখানে মই দেখা আছে দুইটা। ওকে, এটা মনে কর মই নাম্বার 1, এটার একটা এস দেওয়া আছে, অবশ্যই S1 ধর, এটা মই নাম্বার 2, এটা S2। তত কোন মইটা আসলে বড় লম্বায়? S2 মইটা বড় না? তাহলে আমরা বলতে পারি এটা মনে কর 2 নাম্বার মই, এটা হচ্ছে 1 নাম্বার মই। তাহলে আমরা কি করছি, আমরা প্রথম মইয়ের চাইতে দ্বিতীয় মইয়ের দৈর্ঘ্যটা বাড়াই নিছি। তার মানে আমি বুঝাচ্ছি মইয়ের দৈর্ঘ্য বাড়ছে, যেহেতু S2 বড় কার থেকে? S1 এর থেকে। মানে আমি তোকে যা বুঝাইতে চাচ্ছি তুই যদি সেটা বুঝিস তাহলে তোকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আমার কথা শুনবি। তাহলে আমি তোকে বললাম এটা হচ্ছে 1 নাম্বার মই, এটা 2 নাম্বার মই। তাহলে মইয়ের দৈর্ঘ্যটা বাড়াইলাম না, এটা মইয়ের দৈর্ঘ্য বড় না, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে মইয়ের দৈর্ঘ্য ছোট হয়েছে, তো এখানে কোণের মানটা কি সেম হবে? হবে না তো। কারণটা কি? হেলে পড়ছে, তার মানে এই থিটার মানটা কমছে, এই থিটার মানটা কমছে। বা যখন মইয়ের দৈর্ঘ্য কমছিল তখন এই থিটার মানটা বড় হয়েছিল। কথা কি আমার বুঝে আসছে? তাহলে এই দেখ S2 বড়, একটা হেলানো জিনিস এমনি হয়ে রয়েছে, তাহলে এখানে যতটুকু কোণ তৈরি করছে, একটা যদি ছোট জিনিস হইতো তাহলে অবশ্যই সে এখানে বেশি পরিমাণ কোণ তৈরি করতো। যেহেতু আমরা যেভাবে বলতেছি, আমার কথাটা শুনবি, সেটা হচ্ছে যে দ্বিতীয় মই যে আছে এটা হচ্ছে 2 নাম্বার মই, 2 নাম্বার, এই যে এটা হচ্ছে আমি দিলাম 2 নাম্বার মই, 2 নাম্বার মই এইখানে যে কোণটা তৈরি করছে এটার নাম দিলাম θ2, আর এটা হচ্ছে 1 নাম্বার মই, এখানে যে কোণ সৃষ্টি করছে সেটাকে বলা হয় θ1। তাই দেখ 1 নাম্বার মইয়ের দৈর্ঘ্যটা কি? ছোট। 1 নাম্বার মইয়ের দৈর্ঘ্য যেহেতু ছোট, তাহলে এখানে কোণের মানটা বেশি হবে, কারণ ছোট জিনিস খাড়া করে রাখতে হয়, আর বড় জিনিস একটু অ্যাঙ্গেলে বসছে, তাই এখানে কোণের মানটা কি হয়েছে? কমছে। তাহলে আমরা এখানে বলতে পারি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবি, যে আমাদের মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করলে দেখ এই যে এখানে S1 এর দৈর্ঘ্যটা ছোট, থিটার মানটা বড় হয়েছে, কারণ এই থিটাটা বড়। ঠিক আছে, আর এটা দৈর্ঘ্যটা বাড়াইছি, হেলে পড়ছে, তাই থিটার মানটা কমে গেছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য বাড়াইলে থিটা কি হয়? কমে যায়। দ্যাটস এ পয়েন্ট, মাথায় রাখ যে থিটা কমে যায়। এইবার আমরা এই অ্যাপ্লিকেশনটা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চাই। তো কিভাবে অ্যাপ্লাই করতে চাই? মনোযোগ দিয়া মনে কর আমি, আমার হচ্ছে এটা ফার্স্টেই কেসটা ছিল, কথা মনোযোগ দিয়ে শুনবি। আমার এটা ছিল, এই যে এইখানে ছিল, আমি উপর, আমার টার্গেট হচ্ছে আমি উপরের দিকে উঠবো, আমি উপরের দিকে উঠবো। তো আমার তো উপর দিকে উঠতে ওজন বল কোন দিকে কাজ করে? উপরের দিকে। ওজন বল তো নিচের দিকে। আর ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে? এদিকে ওজন বল mg, আর ওজনের প্রতিক্রিয়া বল এটাও mg, কিন্তু এটা উপরের দিকে কাজ করে, তাই না? আচ্ছা, এটা ছিল θ1। আচ্ছা ঠিক আছে, আর এইটা কত কত? সাপোজ এই θ1 এর মান যদি হয় সাপোজ 30 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে তুই যে ডাব্লু বের করবি, ডাব্লু ইজ ইকুয়াল টু এফএস কস θ1 দিবি, আর θ1 এর মান 30 ডিগ্রি বসাইছি। কথা আগে শুনে নে, এটা হচ্ছে প্রথম মইয়ের ক্ষেত্রে, প্রথম মই, প্রথম মই। বা দ্বিতীয় মইয়ের ক্ষেত্রে একটা জিনিস দেখ, মনে কর ওজন বল তো কোথায় আছে? এইখানে নিচের দিকে ওজন বল হচ্ছে mg, এই ফিগার এখন ভুলে যা।
আর ওজনের প্রতিক্রিয়া বল কোন দিকে আছে, উপরের দিকে। ওকে, ভালো কথা। এইখানে যে কোণটা তৈরি করছে দ্বিতীয় মই, এটা 2 নাম্বার মই, তাহলে এখানে যে কোণটা সৃষ্টি করছে সেটাকে আগের মতন 30 ডিগ্রি হবে না, অসম্ভব। কিছুক্ষণ আগে বুঝাইছি এই কোণের মানটা কমে যাবে, কারণ এটা লম্বা, লম্বা হইলে হেলে পরে কোণের মান কমে যায়। ধরলাম এই কোণের মানটা হচ্ছে 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে দেখতো এখানে 30 ডিগ্রি হওয়ার কারণে এখানে কোণ পাইছি 60 ডিগ্রি। তখন এই থিটা ওয়ানের জায়গায় আমরা লিখতাম হচ্ছে এফএস কস 60 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম মই। বা দ্বিতীয় মইয়ের ক্ষেত্রে লক্ষ্য করতো ডাব্লিউ ইজিক্যাল টু কি লিখবি, এফএস কস থিটা 2, তাই না? কিন্তু থিটা 2 কোনটা, এই থিটা ধরে ম্যাথ করতে হবে না, কারণ সরণ তো এই দিকে, উপরে ওঠার ক্ষেত্রে সরণ তো এই দিকে। তাহলে এই থিটা কত হবে? টোটালটা ছিল 90, 90 থেকে 20 বাদ দিলে কত হবে? 70। তাহলে এখানে থিটা 2 এর মাত্র 70। কথা বুঝতে পারছিস? তার মানে হচ্ছে এফএস কস থিটা 2 মানে কত? 70 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যে কজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কজের ক্ষেত্রে থিটার মান বাড়লে তোরা কি জানিস কস থিটার মান কমে যায়? কস থিটার মান কমে যায়, এটা তো সহজ কথা। কারণ কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। আর কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে কজের ক্ষেত্রে থিটার মানটা কমার সাথে সাথে মান কমে যাচ্ছে। আর আমরা দেখতেছি মইয়ের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে আসলে এই থিটা, উপরে উঠা বস্তুর ক্ষেত্রে এই থিটা কমলেও অঙ্ক করতে হয় এই থিটা দিয়ে। এই থিটাটা কি হয়ে যাচ্ছে? এই থিটাটা বাড়তেছে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি উপরে, আমার কথা শুনবি আগে, উপরে উঠার ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি মইয়ের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে হয়তো মইয়ের সাথে ভূমির কোণটা কমতেছে, কিন্তু কাজের যে কোণ সেই কোণটা বাড়তেছে। তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আমার কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? কারণ দেখ এই কোণটা 30 ছিল, এটা 20 হয়ে গেল, তার মানে থিটা ঠিকই কমে, কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ এখানে 60, এখানে হয়ে গেছিল 70। দৈর্ঘ্য বাড়লে এফ ও এস এর মধ্যবর্তী কোণ, এসের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কি হয় বলতো? এই কোণ মধ্যবর্তী কোণ যেটাতে আমরা কাজ করব সেই থিটাটাও বাইরা যায়। আর এটা থিটা বাড়ার কারণে কস থিটার মান কমে যায়, কারণ কস থিটা বাড়লে কস কমে। আর যেহেতু ডাব্লিউ ইজিক্যালটা আমরা জানি এফ এস কস থিটা, তাহলে এই দেখতো থিটার মান যদি কমে তাহলে কাজের মানটা কি হবে? কমবে, কারণ ওই পাশে গুণ আকারে ছিল, তাহলে কাজের মানটাও কমে। কথা কি ক্লিয়ার? তার মানে যে মই যত হেলে রইছে সেই মই বেয়ে উপরে উঠা তত বেশি সহজ, কারণ কাজ কমে যায়। স্বাভাবিক, একটা সিঁড়ি যদি খাড়া থাকে আর তুই যদি সিঁড়ি বেয়ে উপরে উঠিস তোর কষ্ট হবে, বাট ওই সিঁড়িটা যদি একটু বাঁকা করে দিতাম তো ওই সাথে সাথে তুই কিন্তু আরামে উঠতে পারতি। এই কারণে বলা হয়েছে মইয়ের দৈর্ঘ্য উপরে উঠার ক্ষেত্রে বা নামার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই, উপরে উঠার ক্ষেত্রে বা নামার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি বাড়ে, এফ আর এস এর মধ্যবর্তী কোণ যেটা দিয়ে কাজ হয় সেই থিটা বাইরে যায়। থিটা বাড়লে কস থিটা কমে যাবে, ডাব্লুর মান কি হয়ে যাবে? কমে যাবে। কথা বুঝাইতে পারছি?